নম্বর আল-জুরু ওয়া সিমার, ফসল শস্য ক্ষেত খামারে মাটি থেকে যেগুলো উৎপন্ন হয় সেগুলোকে জাকাত দিতে হয়। এটা হচ্ছে সিজন অনুযায়ী, যখন যে সিজন হবে সেই সিজনের 60 অথবা 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ দুই পানি দিয়ে হয় অথবা বৃষ্টি দিয়ে হয়, এইভাবে। 2 নম্বর আদ-দাওয়াত ওয়াল আনআম, চতুষ্পদ জন্তু যেগুলো আছে, গরু, বকরি, ছাগল, মহিষ, ভেড়া, উট, দুম্বা, এই চতুষ্পদ জন্তুদের জাকাত দিতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি বাড়িতে কারো পালে যদি গরু 40টি থাকে আর যদি 1 বছর অতিবাহিত হয়ে যায় তাহলে সেখান থেকে একটা গরু তাকে জাকাত দিতে হবে। কারো বাড়িতে যদি পালে যদি 30টি ছাগল থাকে আর যদি 1 বছর অতিবাহিত হয়ে যায় সেখান থেকে একটা ছাগল তাকে জাকাত দিতে হবে। কারো বাড়িতে পালে যদি 5টি উট থাকে আর যদি 1 বছর অতিবাহিত হয়ে যায় সেখান থেকে একটা উটের বাচ্চা দিতে হবে। এভাবে নিসাব সমপরিমাণ কতটুকু সম্পদ থাকলে জাকাত দিতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন। 3 নম্বর হচ্ছে উরুজুত তিজার, ব্যবসায়ী পণ্য, যেগুলো আমরা ব্যবসা হিসেবে বেছে নিয়ে ব্যবসা করতেছি। এটা গাড়ি হতে পারে, এটা মিল, কারখানা, ফ্যাক্টরি হতে পারে, এটা কোনো কোম্পানি হতে পারে। এখান থেকে 1 বছরের টাকা ইনভেস্ট করার পরে আমার যত লাভ হয়েছে সেই লাভ আমি 1 বছরে হিসাব করে যতটুকু পরিমাণ টাকা দেওয়া সম্ভব ততটুকু পরিমাণ টাকা দিতে হবে। 4 নম্বর আয-যাহাব ওয়াল ফিদ্দাতু, স্বর্ণ এবং রূপা, 7.5 তোলা রূপা, 1 ভরি স্বর্ণ সমপরিমাণ যদি কারো বাড়িতে 1 বছর অতিবাহিত হয়ে যায় তাহলে সেখান থেকে হিসাব করে যতটুকু জাকাত আসে ততটুকু জাকাত দিতে হবে। আল্লাহ